ব্রেকিং নিউজ সন্ধ্যা ৭টায় বিএনপির স্থায়ী কমিটির ২ ঘণ্টা বৈঠক শেষে প্রথমবারের মতো পে স্কেল প্রজ্ঞাপন জারি করল সরকার। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন ও গ্রেড ভিত্তিক বেতন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সন্ধ্যা ৭টায় বিএনপির স্থায়ী কমিটির টানা ২ ঘণ্টার উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এবং গভীর পর্যালোচনার পর এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ বৈঠকে অনুমোদিত নতুন পে স্কেলে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মূল বেতন গড়ে দ্বিগুণ থেকে সর্বোচ্চ ১৩০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পূর্ববর্তী ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় পুরো পে স্কেল এক ধাপেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী আগস্ট মাসের বেতন থেকেই পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। নতুন এই বেতন কাঠামো নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ যে অসমর্থন বা আপত্তি ছিল, তা সরকারের সফল কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনার মাধ্যমে সম্পূর্ণ দূর করা সম্ভব হয়েছে। একই সাথে সরকারি কর্মচারীদের বাৎসরিক বেতন বৃদ্ধির বিষয়টি নিয়মিত রাখতে একটি পে স্কেল অ্যাডভাইজার কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, যা প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতি বিবেচনায় বেতন বৃদ্ধির বিষয়টি পরিচালনা করবে। তাছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুবিধার্থে পেনশন ৫০% বৃদ্ধি করা হয়েছে। নতুন এই বেতন কাঠামোতে উচ্চপদস্থ ও নিম্ন পদের কর্মচারীদের বেতনের বৈষম্য দূর করতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে প্রথম থেকে ১০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতন ৬০% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে মূল বেতন সর্বোচ্চ ১৭০% পর্যন্ত বাড়ানো হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত নতুন কাঠামো অনুযায়ী প্রথম থেকে ২০তম গ্রেডের অনুমোদিত মূল বেতন তালিকাও সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়েছে। এতে প্রথম গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,৩৯,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,২০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,০৫,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৯০,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৭৮,০০০ টাকা, সাততম গ্রেডে ৬৮,০০০ টাকা, আটতম গ্রেডে ৫৮,০০০ টাকা, নয়তম গ্রেডে ৫০,০০০ টাকা, ১০তম গ্রেডের মূল বেতন ৪৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে ১১তম গ্রেডে ৩৫,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩২,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৩০,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫তম গ্রেডে ২৭,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭তম গ্রেডে ২৪,৫০০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,৮০০ টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা ধরা হয়েছে। নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্যের চাপ থেকে সুরক্ষা দিতে এতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে রেশন সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের আওতায় ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা প্রতি মাসে নির্ধারিত মূল্যে চাল, ডাল, তেল, আটা ও চিনি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাবেন, যা বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিরিখে তাদের পারিবারিক অর্থনৈতিক চাপে বড় ধরনের স্বস্তি এনে দেবে। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ নিশ্চিত করেছে যে আগামী মাসের বেতন থেকেই নতুন কাঠামোর এই বর্ধিত অর্থ সরাসরি কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হবে এবং যুক্ত হওয়া রেশন সুবিধা ও বর্ধিত পেনশনের সুফলও নির্ধারিত সময়ের মধ্যেই কার্যকর হবে। সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে এটি একটি সুদূর প্রসারী পদক্ষেপ। সরকার ঘোষিত নতুন পে স্কেল কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধায় এসেছে বড় ধরনের পরিবর্তনের চমক। বিশেষ করে নিম্ন আয়ের চাকরিজীবীদের বাজার মূল্যের ঊর্ধ্বগতি থেকে সুরক্ষা দিতে নতুন যুক্ত করা রেশন সুবিধার বিশদ বিবরণ এবং গ্যাজেট প্রকাশের সময়সূচি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে সংশ্লিষ্ট দপ্তর। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষভাবে প্রণীত
এই রেশন সুবিধার আওতায় প্রতি মাসে বাজার মূল্যের চেয়ে অত্যন্ত নামমাত্র বা নির্ধারিত ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় ৫ ধরনের খাদ্য সামগ্রী প্রদান করা হবে। এই তালিকায় রয়েছে দৈনিক চাহিদার শীর্ষ ৫ পণ্য: চাল, মসুরির ডাল, ভোজ্য তেল, আটা এবং চিনি। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি মাসের শুরুতেই সরকারি নির্দিষ্ট সরবরাহ কেন্দ্র বা নির্ধারিত টিসিবি পয়েন্টগুলোর মাধ্যমে এই খাদ্য সামগ্রী সরাসরি কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়া হবে। বর্তমান অগ্নিমূল্যের বাজারে এই রেশন সুবিধা নিম্ন বর্গের কর্মচারীদের পারিবারিক বাজেটে একটি বড় আর্থিক স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। প্রজ্ঞাপন ও গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সময়সূচির বিষয়ে জানা গেছে, সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে অনুমোদন মেলার পর থেকেই জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় গ্যাজেট তৈরির চূড়ান্ত দাপ্তরিক কাজ শুরু করেছে। অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে চলতি সপ্তাহের মধ্যেই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক গ্যাজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পরপরই ব্যাংক ও হিসাব রক্ষণ কার্যালয়গুলোর ডিজিটাল সিস্টেমে নতুন পে স্কেলের গ্রেড ভিত্তিক সফটওয়্যার আপডেট সম্পন্ন হবে, যাতে আগামী মাস আগস্ট থেকেই বর্ধিত বেতন সরাসরি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। একই সাথে নতুন সংযুক্ত হওয়া এই রেশন ব্যবস্থা এবং ৫০% বর্ধিত পেনশন বাস্তবায়নের নির্দেশিকাও প্রজ্ঞাপনের সাথে যুক্ত থাকছে। সব মিলিয়ে প্রশাসনিক প্রক্রিয়ার গতি বাড়িয়ে দ্রুততম সময়ে এই যুগান্তকারী অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। ব্রেকিং নিউজ: সন্ধ্যা ৭টায় বিএনপির স্থায়ী কমিটির ২ ঘণ্টা বৈঠক শেষে প্রথমবারের মতো পে স্কেল প্রজ্ঞাপন জারি করল সরকার। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন ও গ্রেড ভিত্তিক বেতন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সন্ধ্যা ৭টায় বিএনপির স্থায়ী কমিটির টানা ২ ঘণ্টার উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এবং গভীর পর্যালোচনার পর এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ বৈঠকে অনুমোদিত নতুন পে স্কেলে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মূল বেতন গড়ে দ্বিগুণ থেকে সর্বোচ্চ ১৩০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পূর্ববর্তী ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় পুরো পে স্কেল এক ধাপেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী আগস্ট মাসের বেতন থেকেই পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। নতুন এই বেতন কাঠামো নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ যে অসমর্থন বা আপত্তি ছিল, তা সরকারের সফল কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনার মাধ্যমে সম্পূর্ণ দূর করা সম্ভব হয়েছে। একই সাথে সরকারি কর্মচারীদের বাৎসরিক বেতন বৃদ্ধির বিষয়টি নিয়মিত রাখতে একটি পে স্কেল অ্যাডভাইজার কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, যা প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতি বিবেচনায় বেতন বৃদ্ধির বিষয়টি পরিচালনা করবে। তাছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুবিধার্থে পেনশন ৫০% বৃদ্ধি করা হয়েছে। নতুন এই বেতন কাঠামোতে উচ্চপদস্থ ও নিম্ন পদের কর্মচারীদের বেতনের বৈষম্য দূর করতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে প্রথম থেকে ১০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতন ৬০% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে মূল বেতন সর্বোচ্চ ১৭০% পর্যন্ত বাড়ানো হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত নতুন কাঠামো অনুযায়ী প্রথম থেকে ২০তম গ্রেডের অনুমোদিত মূল বেতন তালিকাও সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়েছে। এতে প্রথম গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,৩৯,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,২০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,০৫,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৯০,০০০ টাকা, ৬তম গ্রেডে ৭৮,০০০ টাকা, ৭তম গ্রেডে ৬৮,০০০ টাকা, ৮তম গ্রেডে ৫৮,০০০ টাকা, ৯তম গ্রেডে ৫০,০০০ টাকা, ১০তম গ্রেডের মূল বেতন ৪৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে ১১তম গ্রেডে ৩৫,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩২,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৩০,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৮,০০০ টাকা,
15তম গ্রেডে ২৭,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭তম গ্রেডে ২৪,৫০০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,৮০০ টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা ধরা হয়েছে। নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্যের চাপ থেকে সুরক্ষা দিতে এতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে রেশন সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের আওতায় ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা প্রতি মাসে নির্ধারিত মূল্যে চাল, ডাল, তেল, আটা ও চিনি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাবেন, যা বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিরিখে তাদের পারিবারিক অর্থনৈতিক চাপে বড় ধরনের স্বস্তি এনে দেবে। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ নিশ্চিত করেছে যে আগামী মাসের বেতন থেকেই নতুন কাঠামোর এই বর্ধিত অর্থ সরাসরি কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হবে এবং যুক্ত হওয়া রেশন সুবিধা ও বর্ধিত পেনশনের সুফলও নির্ধারিত সময়ের মধ্যেই কার্যকর হবে। সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে এটি একটি সুদূরপ্রসারী পদক্ষেপ। সরকার ঘোষিত নতুন পে স্কেল কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধায় এসেছে বড় ধরনের পরিবর্তনের চমক। বিশেষ করে নিম্ন আয়ের চাকরিজীবীদের বাজার মূল্যের ঊর্ধ্বগতি থেকে সুরক্ষা দিতে নতুন যুক্ত করা রেশন সুবিধার বিশদ বিবরণ এবং গ্যাজেট প্রকাশের সময়সূচি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে সংশ্লিষ্ট দপ্তর। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষভাবে প্রণীত এই রেশন সুবিধার আওতায় প্রতি মাসে বাজার মূল্যের চেয়ে অত্যন্ত নামমাত্র বা নির্ধারিত ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় ৫ ধরনের খাদ্য সামগ্রী প্রদান করা হবে। এই তালিকায় রয়েছে দৈনিক চাহিদার শীর্ষ ৫ পণ্য: চাল, মসুরির ডাল, ভোজ্য তেল, আটা এবং চিনি। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি মাসের শুরুতেই সরকারি নির্দিষ্ট সরবরাহ কেন্দ্র বা নির্ধারিত টিসিবি পয়েন্টগুলোর মাধ্যমে এই খাদ্য সামগ্রী সরাসরি কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়া হবে। বর্তমান অগ্নি মূল্যের বাজারে এই রেশন সুবিধা নিম্ন বর্গের কর্মচারীদের পারিবারিক বাজেটে একটি বড় আর্থিক স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। প্রজ্ঞাপন ও গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সময়সূচির বিষয়ে জানা গেছে, সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে অনুমোদন মেলার পর থেকেই জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় গ্যাজেট তৈরির চূড়ান্ত দাপ্তরিক কাজ শুরু করেছে। অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে চলতি সপ্তাহের মধ্যেই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক গ্যাজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পরপরই ব্যাংক ও হিসাব রক্ষণ কার্যালয়গুলোর ডিজিটাল সিস্টেমে নতুন পে স্কেলের গ্রেড ভিত্তিক সফটওয়্যার আপডেট সম্পন্ন হবে, যাতে আগামী মাস আগস্ট থেকেই বর্ধিত বেতন সরাসরি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। একই সাথে নতুন সংযুক্ত হওয়া এই রেশন ব্যবস্থা এবং ৫০% বর্ধিত পেনশন বাস্তবায়নের নির্দেশিকাও প্রজ্ঞাপনের সাথে যুক্ত থাকছে। সব মিলিয়ে প্রশাসনিক প্রক্রিয়ার গতি বাড়িয়ে দ্রুততম সময়ে এই যুগান্তকারী অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। ব্রেকিং নিউজ: সন্ধ্যা ৭টায় বিএনপির স্থায়ী কমিটির ২ ঘণ্টা বৈঠক শেষে প্রথমবারের মতো পে স্কেল প্রজ্ঞাপন জারি করল সরকার। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন ও গ্রেড ভিত্তিক বেতন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সন্ধ্যা ৭টায় বিএনপির স্থায়ী কমিটির টানা ২ ঘণ্টার উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এবং গভীর পর্যালোচনার পর এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ বৈঠকে অনুমোদিত নতুন পে স্কেলে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মূল বেতন গড়ে দ্বিগুণ থেকে সর্বোচ্চ ১৩০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পূর্ববর্তী ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় পুরো পে স্কেল এক ধাপেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী আগস্ট মাসের বেতন থেকেই পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। নতুন এই বেতন কাঠামো নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ যে অসমর্থন বা আপত্তি ছিল, তা সরকারের সফল কূটনৈতিক ও অর্থনৈতিক
আলোচনার মাধ্যমে সম্পূর্ণ দূর করা সম্ভব হয়েছে। একই সাথে সরকারি কর্মচারীদের বাৎসরিক বেতন বৃদ্ধির বিষয়টি নিয়মিত রাখতে একটি পে স্কেল অ্যাডভাইজার কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, যা প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতি বিবেচনায় বেতন বৃদ্ধির বিষয়টি পরিচালনা করবে। তাছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুবিধার্থে পেনশন 50% বৃদ্ধি করা হয়েছে। নতুন এই বেতন কাঠামোতে উচ্চপদস্থ ও নিম্ন পদের কর্মচারীদের বেতনের বৈষম্য দূর করতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে প্রথম থেকে 10তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতন 60% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে মূল বেতন সর্বোচ্চ 170% পর্যন্ত বাড়ানো হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত নতুন কাঠামো অনুযায়ী প্রথম থেকে 20তম গ্রেডের অনুমোদিত মূল বেতন তালিকাও সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়েছে। এতে প্রথম গ্রেডের মূল বেতন 1,56,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,39,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,20,000 টাকা, চতুর্থ গ্রেডে 1,05,000 টাকা, পঞ্চম গ্রেডে 90,000 টাকা, 6তম গ্রেডে 78,000 টাকা, 7তম গ্রেডে 68,000 টাকা, 8তম গ্রেডে 58,000 টাকা, 9তম গ্রেডে 50,000 টাকা, 10তম গ্রেডের মূল বেতন 43,000 টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে 11তম গ্রেডে 35,000 টাকা, 12তম গ্রেডে 32,000 টাকা, 13তম গ্রেডে 30,000 টাকা, 14তম গ্রেডে 28,000 টাকা, 15তম গ্রেডে 27,000 টাকা, 16তম গ্রেডে 25,500 টাকা, 17তম গ্রেডে 24,500 টাকা, 18তম গ্রেডে 23,500 টাকা, 19তম গ্রেডে 22,800 টাকা এবং 20তম গ্রেডের মূল বেতন 22,000 টাকা ধরা হয়েছে। নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্যের চাপ থেকে সুরক্ষা দিতে এতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে রেশন সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের আওতায় 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা প্রতি মাসে নির্ধারিত মূল্যে চাল, ডাল, তেল, আটা ও চিনি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাবেন, যা বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিরিখে তাদের পারিবারিক অর্থনৈতিক চাপে বড় ধরনের স্বস্তি এনে দেবে। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ নিশ্চিত করেছে যে আগামী মাসের বেতন থেকেই নতুন কাঠামোর এই বর্ধিত অর্থ সরাসরি কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হবে এবং যুক্ত হওয়া রেশন সুবিধা ও বর্ধিত পেনশনের সুফলও নির্ধারিত সময়ের মধ্যেই কার্যকর হবে। সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে এটি একটি সুদূরপ্রসারী পদক্ষেপ। সরকার ঘোষিত নতুন পে স্কেল কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধায় এসেছে বড় ধরনের পরিবর্তনের চমক। বিশেষ করে নিম্ন আয়ের চাকরিজীবীদের বাজার মূল্যের ঊর্ধ্বগতি থেকে সুরক্ষা দিতে নতুন যুক্ত করা রেশন সুবিধার বিশদ বিবরণ এবং গ্যাজেট প্রকাশের সময়সূচি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে সংশ্লিষ্ট দপ্তর। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষভাবে প্রণীত এই রেশন সুবিধার আওতায় প্রতি মাসে বাজার মূল্যের চেয়ে অত্যন্ত নামমাত্র বা নির্ধারিত ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় 5 ধরনের খাদ্য সামগ্রী প্রদান করা হবে। এই তালিকায় রয়েছে দৈনিক চাহিদার শীর্ষ 5 পণ্য: চাল, মসুরির ডাল, ভোজ্য তেল, আটা এবং চিনি। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি মাসের শুরুতেই সরকারি নির্দিষ্ট সরবরাহ কেন্দ্র বা নির্ধারিত টিসিবি পয়েন্টগুলোর মাধ্যমে এই খাদ্য সামগ্রী সরাসরি কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়া হবে। বর্তমান অগ্নি মূল্যের বাজারে এই রেশন সুবিধা নিম্ন বর্গের কর্মচারীদের পারিবারিক বাজেটে একটি বড় আর্থিক স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। প্রজ্ঞাপন ও গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সময়সূচির বিষয়ে জানা গেছে, সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে অনুমোদন মেলার পর থেকেই জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় গ্যাজেট তৈরির চূড়ান্ত দাপ্তরিক কাজ শুরু করেছে। অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে চলতি সপ্তাহের মধ্যেই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক গ্যাজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পরপরই ব্যাংক ও হিসাব রক্ষণ কার্যালয়গুলোর ডিজিটাল সিস্টেমে নতুন পে স্কেলের গ্রেড ভিত্তিক সফটওয়্যার আপডেট সম্পন্ন হবে, যাতে আগামী মাস আগস্ট থেকেই বর্ধিত বেতন সরাসরি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। একই সাথে
নতুন সংযুক্ত হওয়া এই রেশন ব্যবস্থা এবং 50% বর্ধিত পেনশন বাস্তবায়নের নির্দেশিকাও প্রজ্ঞাপনের সাথে যুক্ত থাকছে। সব মিলিয়ে প্রশাসনিক প্রক্রিয়ার গতি বাড়িয়ে দ্রুততম সময়ে এই যুগান্তকারী অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। ব্রেকিং নিউজ, সন্ধ্যা ৭টায় বিএনপির স্থায়ী কমিটির ২ ঘণ্টা বৈঠক শেষে প্রথমবারের মতো পে স্কেল প্রজ্ঞাপন জারি করল সরকার। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন ও গ্রেড ভিত্তিক বেতন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সন্ধ্যা ৭টায় বিএনপির স্থায়ী কমিটির টানা ২ ঘণ্টার উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এবং গভীর পর্যালোচনার পর এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ বৈঠকে অনুমোদিত নতুন পে স্কেলে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মূল বেতন গড়ে দ্বিগুণ থেকে সর্বোচ্চ ১৩০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পূর্ববর্তী ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় পুরো পে স্কেল এক ধাপেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী আগস্ট মাসের বেতন থেকেই পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। নতুন এই বেতন কাঠামো নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ যে অসমর্থন বা আপত্তি ছিল, তা সরকারের সফল কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনার মাধ্যমে সম্পূর্ণ দূর করা সম্ভব হয়েছে। একই সাথে সরকারি কর্মচারীদের বাৎসরিক বেতন বৃদ্ধির বিষয়টি নিয়মিত রাখতে একটি পে স্কেল অ্যাডভাইজার কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, যা প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতি বিবেচনায় বেতন বৃদ্ধির বিষয়টি পরিচালনা করবে। তাছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুবিধার্থে পেনশন ৫০% বৃদ্ধি করা হয়েছে। নতুন এই বেতন কাঠামোতে উচ্চপদস্থ ও নিম্ন পদের কর্মচারীদের বেতনের বৈষম্য দূর করতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে প্রথম থেকে ১০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতন ৬০% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে মূল বেতন সর্বোচ্চ ১৭০% পর্যন্ত বাড়ানো হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত নতুন কাঠামো অনুযায়ী প্রথম থেকে ২০তম গ্রেডের অনুমোদিত মূল বেতন তালিকাও সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়েছে। এতে প্রথম গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,৩৯,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,২০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,০৫,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৯০,০০০ টাকা, ৬তম গ্রেডে ৭৮,০০০ টাকা, ৭তম গ্রেডে ৬৮,০০০ টাকা, ৮তম গ্রেডে ৫৮,০০০ টাকা, ৯তম গ্রেডে ৫০,০০০ টাকা, ১০তম গ্রেডের মূল বেতন ৪৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে ১১তম গ্রেডে ৩৫,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩২,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৩০,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫তম গ্রেডে ২৭,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭তম গ্রেডে ২৪,৫০০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,৮০০ টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা ধরা হয়েছে। নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্যের চাপ থেকে সুরক্ষা দিতে এতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে রেশন সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের আওতায় ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা প্রতি মাসে নির্ধারিত মূল্যে চাল, ডাল, তেল, আটা ও চিনি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাবেন, যা বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিরিখে তাদের পারিবারিক অর্থনৈতিক চাপে বড় ধরনের স্বস্তি এনে দেবে। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ নিশ্চিত করেছে যে আগামী মাসের বেতন থেকেই নতুন কাঠামোর এই বর্ধিত অর্থ সরাসরি কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হবে এবং যুক্ত হওয়া রেশন সুবিধা ও বর্ধিত পেনশনের সুফলও নির্ধারিত সময়ের মধ্যেই কার্যকর হবে। সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে এটি একটি সুদূর প্রসারী পদক্ষেপ। সরকার ঘোষিত নতুন পে স্কেল কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধায়
এসেছে বড় ধরনের পরিবর্তনের চমক। বিশেষ করে নিম্ন আয়ের চাকরিজীবীদের বাজার মূল্যের ঊর্ধ্বগতি থেকে সুরক্ষা দিতে নতুন যুক্ত করা রেশন সুবিধার বিশদ বিবরণ এবং গ্যাজেট প্রকাশের সময়সূচি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে সংশ্লিষ্ট দপ্তর। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষভাবে প্রণীত এই রেশন সুবিধার আওতায় প্রতি মাসে বাজার মূল্যের চেয়ে অত্যন্ত নামমাত্র বা নির্ধারিত ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় 5 ধরনের খাদ্য সামগ্রী প্রদান করা হবে। এই তালিকায় রয়েছে দৈনিক চাহিদার শীর্ষ 5 পণ্য: চাল, মসুরির ডাল, ভোজ্য তেল, আটা এবং চিনি। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি মাসের শুরুতেই সরকারি নির্দিষ্ট সরবরাহ কেন্দ্র বা নির্ধারিত টিসিবি পয়েন্টগুলোর মাধ্যমে এই খাদ্য সামগ্রী সরাসরি কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়া হবে। বর্তমান অগ্নিমূল্যের বাজারে এই রেশন সুবিধা নিম্ন বর্গের কর্মচারীদের পারিবারিক বাজেটে একটি বড় আর্থিক স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। প্রজ্ঞাপন ও গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সময়সূচির বিষয়ে জানা গেছে, সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে অনুমোদন মেলার পর থেকেই জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় গ্যাজেট তৈরির চূড়ান্ত দাপ্তরিক কাজ শুরু করেছে। অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে চলতি সপ্তাহের মধ্যেই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক গ্যাজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পরপরই ব্যাংক ও হিসাব রক্ষণ কার্যালয়গুলোর ডিজিটাল সিস্টেমে নতুন পে স্কেলের গ্রেড ভিত্তিক সফটওয়্যার আপডেট সম্পন্ন হবে, যাতে আগামী মাস আগস্ট থেকেই বর্ধিত বেতন সরাসরি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। একই সাথে নতুন সংযুক্ত হওয়া এই রেশন ব্যবস্থা এবং 50% বর্ধিত পেনশন বাস্তবায়নের নির্দেশিকাও প্রজ্ঞাপনের সাথে যুক্ত থাকছে। সব মিলিয়ে প্রশাসনিক প্রক্রিয়ার গতি বাড়িয়ে দ্রুততম সময়ে এই যুগান্তকারী অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। ব্রেকিং নিউজ: সন্ধ্যা 7টায় বিএনপির স্থায়ী কমিটির 2 ঘন্টা বৈঠক শেষে প্রথমবারের মতো পে স্কেল প্রজ্ঞাপন জারি করল সরকার। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন ও গ্রেড ভিত্তিক বেতন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সন্ধ্যা 7টায় বিএনপির স্থায়ী কমিটির টানা 2 ঘন্টার উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এবং গভীর পর্যালোচনার পর এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ বৈঠকে অনুমোদিত নতুন পে স্কেলে প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মূল বেতন গড়ে দ্বিগুণ থেকে সর্বোচ্চ 130% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পূর্ববর্তী ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় পুরো পে স্কেল এক ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী আগস্ট মাসের বেতন থেকেই পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। নতুন এই বেতন কাঠামো নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ যে অসমর্থন বা আপত্তি ছিল, তা সরকারের সফল কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনার মাধ্যমে সম্পূর্ণ দূর করা সম্ভব হয়েছে। একই সাথে সরকারি কর্মচারীদের বাৎসরিক বেতন বৃদ্ধির বিষয়টি নিয়মিত রাখতে একটি পে স্কেল অ্যাডভাইজার কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, যা প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতি বিবেচনায় বেতন বৃদ্ধির বিষয়টি পরিচালনা করবে। তাছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুবিধার্থে পেনশন 50% বৃদ্ধি করা হয়েছে। নতুন এই বেতন কাঠামোতে উচ্চপদস্থ ও নিম্ন পদের কর্মচারীদের বেতনের বৈষম্য দূর করতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে প্রথম থেকে 10তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতন 60% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে মূল বেতন সর্বোচ্চ 170% পর্যন্ত বাড়ানো হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত নতুন কাঠামো অনুযায়ী প্রথম থেকে 20তম গ্রেডের অনুমোদিত মূল বেতন তালিকাও সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়েছে। এতে প্রথম গ্রেডের মূল বেতন 1,56,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,39,000 টাকা, তৃতীয় গ্রেডে
20,000 টাকা, চতুর্থ গ্রেডে 1,05,000 টাকা, পঞ্চম গ্রেডে 90,000 টাকা, 6তম গ্রেডে 78,000 টাকা, 7তম গ্রেডে 68,000 টাকা, 8তম গ্রেডে 58,000 টাকা, 9তম গ্রেডে 50,000 টাকা, 10তম গ্রেডের মূল বেতন 43,000 টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে 11তম গ্রেডে 35,000 টাকা, 12তম গ্রেডে 32,000 টাকা, 13তম গ্রেডে 30,000 টাকা, 14তম গ্রেডে 28,000 টাকা, 15তম গ্রেডে 27,000 টাকা, 16তম গ্রেডে 25,500 টাকা, 17তম গ্রেডে 24,500 টাকা, 18তম গ্রেডে 23,500 টাকা, 19তম গ্রেডে 22,800 টাকা এবং 20তম গ্রেডের মূল বেতন 22,000 টাকা ধরা হয়েছে। নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্যের চাপ থেকে সুরক্ষা দিতে এতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে রেশন সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই